তাহলে এখন আমি দেখাবো যে কিভাবে আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট করব, ঠিক আছে? সেটা আমি দেখাবো। ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আমাকে প্রথমে কোথায় যেতে হবে? google.com। google.com যে গুগলে এসে আমি কি লিখবো? ক্যানভা। canva.com। তুমি প্র্যাকটিস করছিলে মনে হয়, না? হ্যাঁ, কিন্তু পারো নাই। বললাম তো ওই যে একটা কি যেন বের হয়েছিল, ওখান থেকে আর পারি নাই। আচ্ছা, এই যে canva.com আমি সার্চ দিলাম। canva.com এ আসার পরে আমি একটু নিচে যাব। এই যে এটা www.canva.com। এই যে এখানে ক্লিক করবো, এই ক্যানভার উপরে ক্লিক করব। আচ্ছা, ক্যানভার উপরে ক্লিক করার পরে এই যে অপশনটা আসলো, ঠিক আছে? এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। এটা কি ক্যানভার হোম পেজ, ঠিক আছে? এটা ক্যানভার হোম পেজ। আমাদেরকে কি করতে হবে? এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। লগ ইন কেন, সাইন আপ কেন, দুইটা অপশনের কোনটাতে আমি যাব? এখানে যদি কেউ নতুন হয়ে থাকে, প্রথমবার হয়ে থাকে, তাহলে তো তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই নয়? তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে যেতে হবে, সাইন আপ। আর যদি কারো অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট আছে, তাহলে কোথায় যেতে হবে? তাহলে যেতে হবে লগ ইন। তাহলে বিষয় দুটো ক্লিয়ার। যদি অ্যাকাউন্ট না থাকে, যদি প্রথমবার হই, তাহলে আমাকে যেতে হবে সাইন আপে, এই সাইন আপে। আর যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আমাকে যেতে হবে লগ ইনে। তাহলে যেহেতু আমরা নতুন, তাহলে আমরা কোথায় যাব? সাইন আপ। সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এই যে একটা অপশন আসলো, এই একটা ইন্টারফেস চলে আসলো। তোমার কি এই পর্যন্ত আসছিল? হ্যাঁ, মনে হয়। আচ্ছা, তারপরে কি করছিলে? এই যে ইমেইলে এখানে মনে হয় ইয়া করছিলাম নাকি, কি যে করছে আমি ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এখানে কিছু অপশন আছে, এখানে কিছু অপশন আছে। এর মধ্যে আমাদের তিনটা অপশন পরিচিত। যেহেতু উপরের অপশনটা আমরা চালাই না, এই জন্য ওটা বাদ। নিচেরটা আমরা চালাই। আমরা গুগল অ্যাকাউন্ট আছে আমাদের। গুগল অ্যাকাউন্ট কোনটা? যেটা জিমেইল অ্যাকাউন্ট, সেটাই গুগল অ্যাকাউন্ট। তারপরে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, এইটা ফেসবুক অ্যাকাউন্ট। নিচে যেটা আছে সেটা হচ্ছে একবার ডাইরেক্ট আমরা জিমেইল দিয়েই খুলবো। এই তিনটা অপশনের যে কোনো একটা দিয়ে খোলা যায়। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে গুগলে যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেটা ডাইরেক্ট নিবে, কোনো ঝামেলা ছাড়াই। যদি আমরা ফেসবুকে এখানে ক্লিক করি, তাহলে কোনো ঝামেলা ছাড়াই নিয়ে নেবে। আর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমাকে ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কোনটা করব? ঝামেলা ছাড়াই করি নাকি? আমি মনে হয় এটা করছিলাম নাকি, কোনটা? ওই জন্য গুগল? ঝামেলা হয়েছে। না, ওই যে মেইলটা করছি মনে হয়, এটাও করা যায়। তাহলে আমি কোনটা করে দেবো তোমাকে, বলো? যেটা মন চায়। আচ্ছা, আমরা ঝামেলা ছাড়াই করি, গুগল, ঠিক আছে? এখানে ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে যখন দিলাম, তখন আমার দুইটা অপশন আসলো। দুইটা অপশন মানে দুইটা, আমার গুগলে দুইটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এই যে আমাকে দেখাচ্ছে আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, আপনি কোন অ্যাকাউন্টের আন্ডারে করতে চান? তুমি বলো কোন অ্যাকাউন্টের আন্ডারে করবা? মাসুদ রানার ওটাতে করি। মাসুদ রানার এখানে করবা। তাহলে মাসুদ রানার এখানে ক্লিক করো। মাসুদ রানার এখানে ক্লিক করার পরে আমার কি আসে দেখি।
মাসুদ রানার ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা মনে হচ্ছে যে হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আসলো, এটা কি আসলো, এখানে কিছু অপশন আছে, টিচার, এখানে আছে নন প্রফিট, এখানে আছে স্টুডেন্ট, এখানে আছে কোম্পানি, এখানে আছে বিজনেস, এখানে আছে পার্সোনাল। ঠিক আছে, আমি পার্সোনাল দিলাম, পার্সোনাল। মানে এরা একটা বলতিছে যে আপনি কি হিসাবে এটা ব্যবহার করবেন, আপনার কি কাজের জন্য, আপনি কি টিচারি কাজের জন্য না স্টুডেন্টের কাজের জন্য। তা আমি পার্সোনাল কাজের জন্য আমি ইউজ করব, এই জন্য পার্সোনাল দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার ওরা অপশন দিছে যে এটা কিন্তু আমাদের পেইড ভার্সনও আছে, এটা আপনি ফ্রিও চালাইতে পারেন, টাকা দিয়েও চালাইতে পারেন, ঠিক আছে। এই যে এই যে অপশন প্রো ফর ফ্রি, মানে এই যে টাকা, হ্যাঁ এই যে টাকা, এটা টাকা দিয়েও চালানো যায়, ফ্রিও চালানো যায়। তো আমাদের টাকা দিয়ে চালানোর কোনো প্রয়োজন নাই, তাহলে এটা আমরা কেটে দেব। এটা কেটে দেওয়ার অপশন এখানে নাই। এই যে এটা, এই যে মেবি লেটার, মেবি লেটার, মানে ওনারা বলতেছে আমার এই যে পেইড অপশন আছে, আপনি যদি পেইড নিতে চান তাহলে নিতে পারেন, এগুলো অপশন পড়ে ভালোভাবে বুঝে আপনি দেন। তা আমি বললাম মেবি লেটার, মানে পরে আমাকে জানাবেন, পরে, লেটার মানে পরে, এখনই না পরে, ঠিক আছে। পরে চিন্তা ভাবনা করব, টাকা পয়সা হলে পরে তখন চিন্তা ভাবনা করবো। এখানে আমি চাপ দেব, চাপ দেওয়ার পর ওই অপশনটা চলে গেল, ওরা বললো যে ঠিক আছে, টাকা পয়সা নাই, গরিব মানুষ। এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, আমি মাসুদ রানার জিমেইল দিয়ে ঢুকছি, এই জন্য এখানে মাসুদ রানা, এই যে আর মাসুদ রানা, ঠিক আছে। তাহলে তুমি তুমি হচ্ছে একটা ডায়েরিতে সুন্দর করে লিখে রাখবা, কি লিখে রাখবা, যে ক্যানভা অ্যাকাউন্ট, ক্যানভা অ্যাকাউন্ট সমান সমান লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ গুগল, ব্র্যাকেটে দিবা মাসুদ রানার জিমেইল আইডিটা দিয়ে দিবা। তার মানে বিষয়টা তোমার মনে নাও থাকতে পারে, ডায়েরিতে থাকলো, কি থাকলো, যে আমি ক্যানভার অ্যাকাউন্টটা করছিলাম হচ্ছে গুগলে চাপ দিয়ে, গুগল থেকে, গুগল থেকে আবার মাসুদ রানার হচ্ছে জিমেইল দিয়ে, ঠিক আছে। এটা তোমার মনে রাখার জন্য তুমি সুন্দর করে লিখে রাখবা, বাস। এখন তুমি আসলে, আসার পরে এখন কি করবা, আসার পরে এখন মনে করো যে তুমি এখানে তো বিভিন্ন ধরনের লোগো, ব্যানার আর অন্যান্য যা প্রয়োজন সবকিছু এখানে ক্রিয়েট করতে পারবা। এটা একটা সাগর, এইটা কিন্তু বিশাল একটা সাগর, ঠিক আছে। এটাতে অনেক কিছু জানার আছে, একদিনে সেটা জানা সম্ভব না, এটা যত সময় দিবা তত জানতে পারবা। এখানে ভিডিও ক্রিয়েট করা যায়, ভিডিও থেকে শুরু করে অনেক কিছু ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আমি ধরলাম তুমি একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করবা, লোগোর সাইজ দেখে নিবা, কোথায় দেখে নিবা, মনে করো যা কিছু তোমার জানার ইচ্ছা থাকে, তোমার যা কিছু জানার ইচ্ছা থাকে সবকিছু কোথায় জানতে পারবা, সবকিছু জানতে পারবা হচ্ছে ইয়াতে, গুগলে, ঠিক আছে। এই যে নতুন একটা ট্যাব নিবা, তুমি যা কিছুই জিজ্ঞাসা করো না কেন, জানতে চাও না কেন, সেটা হচ্ছে গুগলে জানতে চাবা। যেমন গুগলে যাবা, গুগলে যাবা, গুগল থেকে তুমি এই যে গুগলে আসলে, এখন গুগল থেকে তুমি ক্যানভার ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করবা। তাহলে তোমার মনে করো জানা নাই যে তুমি কিভাবে লোগো ক্রিয়েট করবা এবং সাইজ কত দিবা, লোগোর সাইজটা কত দিবা। তাহলে এখানে তুমি জিজ্ঞেস করবা যে ইউটিউব লোগো সাইজ,
ইউটিউব লোগো সাইজ, এই যে ইউটিউব লোগো সাইজ, এটা দিয়ে সার্চ দিবা। যখন এটা দিয়ে সার্চ দিবা তখন তোমাকে গুগল বলে দেবে যে 800x800 পিক্সেল, এটা হচ্ছে ইউটিউবের লোগো সাইজ, 800x800 পিক্সেল। আমি তোমাকে এক্সাম্পল শুধু একটা জিনিস দিয়ে দেখালাম, এরপরে তোমাকে বলবো যে যা কিছু জানার ইচ্ছা থাকে তুমি গুগলকে জিজ্ঞেস করবা, গুগল বলে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যাবা কোথায়, এই যে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইন, এখানে চাপ দিবা। ক্রিয়েট এ ডিজাইনে চাপ দেওয়ার পর এই যে প্লাস নিচে কাস্টম সাইজ, প্লাসে চাপ দিবা, এই প্লাসে চাপ দিবা। প্লাসে চাপ দেওয়ার পর তুমি এখানে এই যে লিখবা, তুমি ওখানে দেখছো কত 800x800, দেখো নাই? 800, হ্যাঁ তার হ্যাঁ। মানে, তার মানে হচ্ছে উপরে নিচে 800, সাইডে 800। ঠিক আছে? এই যে ওয়াইট 800, হাইট 800, 800x800। তারপরে কি দেখছো, পিক্সেল, পিক্সেল, এই যে পিএক্স তে পিক্সেল। ঠিক আছে? এখানে চাপ দাও, আরো কত আছে, ইঞ্চি আছে, আছে, সিএম আছে। তার মানে এখানে 4টা সাইজ আছে, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, একটা হচ্ছে একটা হলো সিএম। তাহলে তোমাকে এত কিছু শেখার দরকার নাই, তুমি শুধু পিক্সেলটা নিয়ে নিবা। পিক্সেল, পিক্সেল দেওয়াই থাকবে। ঠিক আছে? তারপরে তুমি এই যে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করবা, ক্রিয়েট নিউ ডিজাইন, এই যে ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পরে তুমি বিভিন্ন ধরনের ডিজাইন এখানে করবা, করার পরে আপলোড করবা। এই যে আপলোড, এই শেয়ারে ক্লিক করবা, মনে করো ডিজাইন করা শেষ, শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পরে এই যে নিচে আছে ডাউনলোড, এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করবা এই যে সাজেস্ট, এখান থেকে এখানে ক্লিক করে এই যে এখানে এর উপর ক্লিক করবা। ক্লিক করার পর একটা ওরা সাজেস্ট করবে। আচ্ছা, এখানে কিছু লেখা হয়নি এই জন্য আসতেছে না, এই যে এখানে হ্যাঁ কিছু লেখা হয়নি, থাকার জন্য আসতেছে না। যাক, এরপরে এই বাকিটা হলো আমার অন্য ক্লাসে দেওয়া আছে, হ্যাঁ আমার ভিডিও থেকে ওই সে ক্লাসটা দেখে নেবো। আজকে তো আমি শুধু দেখাইলাম কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা, তো তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে স্টপ করে দিলাম।